আসসালামু আলাইকুম। দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন, প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই 2025 সালের মার্চ মাসের আজকে 21 তারিখ। আজকে আপনাদের মাঝে এরকম 10টি পেশা শেয়ার করতে যাচ্ছি, যে পেশায় আপনি যদি দক্ষ হিসেবে কাজ করে সৌদিতে আসেন তাহলে প্রতি মাসে ইনশাল্লাহ আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন। তবে প্রথম অবস্থায় আপনি আসলে 2-3 মাস আপনার সমস্যা হতে পারে, তারপরে সব কিছু ঠিক হয়ে যাবে। আমি ভিডিওতে ফাই করে সেই কাজগুলো কথা আপনাদেরকে বলবো, এবং কি শুধু এই 2025 সাল না, যেই কাজগুলো, যে 10টি কাজ আমি বাছাই করছি সৌদিতে, আপনি দেখবেন প্রায় 250-এরও অধিক পেশা আছে। এই সকল পেশা থেকে মাত্র 10টি পেশা আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলো আপনি সৌদিতে আসলে তবে এই কাজে দক্ষ হতে হবে 100%। আপনি দক্ষ হলে এই কাজ থেকে আপনি মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। শুধু এই 25 সাল না, আগামী 50 বছর যদি আপনার হয়াত থাকে, আল্লাহ তাআলা আপনাকে হয়াতে রাখেন, আর সৌদি আরব যদি ভিসা বন্ধ না করে কাজ চালু রাখে, তাহলে আগামী 50 বছর আমি ধরে নিতে পারবো, এবং কি আপনিও ধরে নিতে পারবেন এই কাজগুলোতে আপনি ইনকাম করতে পারবেন। হয়তোবা এখন অনেকেই কমেন্টে আমাকে গালি দিবেন, কিন্তু গালি দিলেও আমি যে কথাগুলো বলবো এই কথা আর কাজ আপনি মিলিয়ে নেবেন। যাই হোক, বিস্তারিত বলার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেয়ার করে দেন। আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমি প্রত্যেকটা মানুষের কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি, এবং কি যারা আমাকে ফেসবুকে মেসেঞ্জারে আমাকে নক দেন সবাইকে আমি অ্যান্সার দিই। যারা আমাকে অন্য জায়গা থেকে নক দেয়, শুধুমাত্র টিকটকে একটু সমস্যা, আমি আপনাদের কাছে সরি, দুঃখিত। টিকটকে অনেকেই নক দেন, কিন্তু সময় মতো আমি সবাইকে অ্যান্সার দিতে পারিনি, কারণ আমি নিজেও কাজ করি, পাশাপাশি আপনাদের মাঝে এই তথ্যগুলো শেয়ার করি। এবং এই শেয়ারের মাধ্যমে আমি এই যে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এবং কি টুইট বলেন বা টিকটক বলেন, প্রত্যেকটা সাইটে আমি একলা মানুষ, সবসময় আপনাদেরকে সময় দিতে হয়। প্রথমে 1 নম্বরে আমি আপনাদেরকে বলবো কনস্ট্রাকশনের কাজ। এবার এই কনস্ট্রাকশনের কাজের মধ্যে অনেকগুলো পেশা আছে, যেমন মনে করেন প্লাস্টারের কাজ। একটি বিল্ডিং তৈরি করলে ওই বিল্ডিংটাতে সর্বপ্রথম কি করতে হয়? প্লাস্টার করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে পাইপ ফিল্টারের কাজ, ওই বিল্ডিংয়ে মাস্টলি পাইপ ফিল্টারের কাজ করতেই হবে। তৃতীয়ত হচ্ছে রঙের কাজ, ওই বিল্ডিংটাতে রঙের কাজ করতে হবে। শুধু বিল্ডিং না, দোকানপাট হোক, শপিং মল হোক, যাই হোক, এই সবগুলো কাজ কিন্তু, অর্থাৎ কনস্ট্রাকশনের কাজের মধ্যে যতগুলো সেক্টর আছে, যেমন আপনাদেরকে শুরুতে বললাম প্লাস্টারের কাজ আছে, পাইপ ফিল্টারের কাজ আছে, রঙের কাজ আছে, টাইলসের কাজ আছে। এই কাজগুলো যদি আপনি 100% দক্ষ হিসাবে বাংলাদেশে করে থাকেন, যদি এই সময় আপনি সৌদিতে আসেন, তাহলে আপনি মাসে লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। তবে প্রথম অবস্থায় আপনি যখন সৌদিতে আসবেন তখন একটু সমস্যা হবে, 2 মাস 3 মাস, কেননা আমাদের বাংলাদেশের কাজের ধরন আর এখানের কাজের ধরনগুলো অনেকটা ডিফারেন্ট। তাই আপনাকে আসার পর একটু বুঝতে হবে, একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি সময় মতো সব কিছু শিখে যেতে পারেন তাহলে আপনার লাকি চান্স। 2 নম্বর হচ্ছে মাস্টলি কারেন্টের কাজ। আপনি 100% দক্ষ হতে হবে কারেন্টের কাছে, কেননা সৌদিতে প্রচুর পরিমাণ বর্তমানে তারা বেশ কিছু মেগা প্রকল্প তৈরি করতেছে, আর এই মেগা প্রকল্পের আওতায় কিন্তু যারা বিজনেসম্যান আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতেছে। 3 নম্বর হচ্ছে মোবাইল মেকানিক। আপনি যদি মোবাইলের একবারে 100% সঠিকভাবে মোবাইলের মেকানিক কাজগুলো জানেন, তাহলে সৌদিতে আগামী 50 বছর আপনার জন্য ভালো একটি সুযোগ। এই সুযোগে এই মেকানিকের কাজে যদি আপনি দক্ষ হয়ে সৌদি আসতে পারেন, মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। 4 নম্বরে যেটা না বললেই নয়, সৌদি আরবে এমন কোনো বাসা নাই যে 24 ঘন্টা এসি চলে নাই, এমন কোনো বাসা নাই যে 24 ঘন্টা ফ্রিজ চলে নাই। যারা এসি এবং ফ্রিজের কাজ 100% জানেন, ওই যে বাংলাদেশে উতামতাম আতুরা মেস্তুরি যেরকম, সেরকম হলে হবে না। আপনাকে দক্ষ হতে হবে এই কাজে। যদি আপনি সৌদিতে আসেন, মাসে লাখ টাকা ইনকাম করতে পারবেন অনায়াসে। 5 নম্বরে বলবো গাড়ির কাজ, গাড়ির মেকানিক করা, গাড়িতে রং করা, গাড়ির ওয়ার্লিং করা। এগুলোতে যদি আপনি আসেন, সেক্ষেত্রে আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছিলাম এই প্রত্যেকটা পেশা আসলে প্রথমত 2 মাস 3 মাস বা 4 মাস আপনার একটু সমস্যা হবে কাজগুলোর ধরনগুলো বোঝার জন্য, তারপরে সব কিছু ঠিক আছে। আপনি যতই মিস্ত্রি হন না কেন পাক্কা, তারপরে আপনাকে এখানে আসার পর একটু বুঝতে হবে। 6 নম্বর হচ্ছে ওয়ার্লিংয়ের কাজ, গ্রিলের কাজ, তারপর হচ্ছে গ্লাসের কাজ, বিল্ডিংয়ের ভিতরে জানালা বা বিল্ডিংয়ের গ্লাস ফিটিং করার কাজগুলো, গ্লাসের কাজগুলো, কাটার কাজগুলো, ফিনিশিংয়ের কাজগুলো, এগুলো যারা জানেন তাদের জন্য সৌদিতে এসে লাখ টাকা ইনকাম করতে পারবেন। 7 নম্বরে বলবো
এটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হচ্ছে, শুধু বাংলাদেশে না, সৌদিতে আপনি বাসা বাড়ি বলেন, একটি টিনের ঘর হোক, মাঝরা মরুভূমিতে যদি টিন দিয়ে একটি ঘর করে তারা যদি একটা রেস্তোরাঁ বানায় সেখানেও এই কাজটি করা হয়। এবং তাদের বাসা বাড়ি, শপিং মল, দোকানপাট সব জায়গায় মাস্টলি এটা করতে হয়। এটা না করলে তারা মনে হয় যে শান্তি হয় না। সেটা হচ্ছে জিপসনের কাজ। জিপসন যে বোট আছে, এই বোটের কাজগুলো যদি আপনি শিখেন, সেই ডেকোরেটর কাজগুলো যদি আপনি বুঝেন, সেক্ষেত্রে আপনি সৌদিতে আসলে আপনি লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন। 8 নম্বরে বলবো ট্রাক। আমাদের বাংলাদেশে ট্রাক চালান, ট্রাকের কাজ। আপনি যদি দক্ষ ড্রাইভিং করতে পারেন, বড় গাড়ি চালানোর দক্ষতা থাকে, বড় গাড়ির লাইসেন্স থাকে, সেক্ষেত্রে আপনি সৌদিতে যদি আসার পর বড় কোনো কোম্পানিতে ঢুকতে পারেন বড় গাড়ির লাইসেন্স নিয়ে, সেক্ষেত্রে আপনি প্রতি মাসে চোখ মুজে 1 লাখ টাকা ইনকাম আসবে। এটা আমাদের যারা ড্রাইভার আছেন, যারা ভাই আছে বড় বড় কোম্পানিতে, বড় বড় গাড়িতে ভালো পজিশনে কাজ করেন, তারা বুঝতে পারে, তারা জানে। মাঝে মাঝে আপনারা ইউটিউবে দেখবেন অনেক ভাই আছেন যারা ড্রাইভিং করেন, কিন্তু তারা ভিডিও দিয়ে থাকেন, তারা কি পরিমাণ ইনকাম করে সেটা সেই ভিডিও তো আপনারা দেখতে পারবেন। 9 নম্বরে বলবো, এটা শোনার পর হয়তো অনেকে হাসবেন, অনেকে আমাকে গালি দিতে পারেন, কিন্তু এটাই রাইট। সেলুনের কাজ, চুল কাটার কাজ। আপনি যদি এই চুল কাটার কাজে বাংলাদেশে দক্ষ হয়ে থাকেন, সৌদিতে এসে কোনো কোম্পানির যে সেলুনগুলো আছে বা কোনো মালিকের আন্ডারে সেলুনে আইসা যদি আপনি কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। এখন অনেকে বলবেন ভাই মালিকের আন্ডারে কাজ করলে তো মালিক 2000 রিয়াল বেতন দেয়, সেক্ষেত্রে করণীয় কি? আপনি মালিকের পক্ষ, আপনি আসেন, আইসা মালিকের দোকানে কাজ করেন বা কোম্পানিতে বেতন হিসাবে কাজ করেন। পরবর্তীতে আপনি যখন কাজগুলো বুঝে নেবেন বা এই দেশের ভাষাগুলো আপনি বুঝে নেবেন, ভাষাগুলো সবচাইতে জরুরি, কি বলবে সেই ভাষা অনুযায়ী সেটা বুঝে আপনাকে সেইভাবে কাটতে হবে। তারপর আপনি নিজে যদি একটি দোকান দিয়ে দিতে পারেন বা কারোর সাথে পার্টনারে একটি দোকান দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রচুর পরিমাণ ইনকাম করতে পারবেন। 10 নম্বর হচ্ছে বাবুর্চির কাজ। যারা রান্না বান্না করতে পারেন, যারা রান্না জানেন, রান্নার জন্য সবচাইতে বেস্ট হচ্ছে আপনার জন্য এই দেশ। প্রচুর পরিমাণে হোটেল আছে এই দেশে, রেস্টুরেন্ট আছে, ইস্তেরা আছে, যেগুলোতে রান্নার অর্থাৎ বাবুর্চির চাহিদা অনেক বেশি। আপনি যদি এই রান্নার কাজগুলো একবারে সঠিকভাবে জানেন, বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে পারেন এবং সেই খাবারের সুগন্ধগুলো পান, সেক্ষেত্রে আপনি 100% এইখানে আসার পর লাখ টাকার উপর আপনি ইনকাম করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন আমি যেই 10টি পেশার কথা বলছি, এই 10টি পেশায় আপনি 100% মনোযোগ দিয়ে বাংলাদেশ থেকে যদি আপনি দক্ষভাবে এই কাজগুলো করে আসেন, আসার ফলে আপনার কপাল খুলবে। এটা লিখে রাখেন আজকের এই ভিডিওতে, যারা গালি দিবেন তারাও লিখে রাখেন। দেখবেন এই কাজে আসলে আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার যদি রিজিক থাকে সৌদিতে, সেক্ষেত্রে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন এখান থেকে। তো এই ছিল আজকের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে যারা নতুন প্রবাসী হবেন তারা এই ভিডিওটি থেকে বেশ কিছু তথ্য নিতে পারবে এবং জানতে পারবে, তারাও এই কাজগুলোতে আগ্রহী হবে এবং তারাও প্রবাসে আসতে পারবে। তবে এই যে সেক্টরগুলো কথা বলেছিলাম, এই প্রত্যেকটি কাজে আপনি যদি ভালো জায়গায় আসতে পারেন, সেক্ষেত্রে আপনি এই কাজ করতে পারেন। যদি দালালের খপ্পরে পড়ে যান তাহলে আপনার লাইফ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।